আজ থেকে প্রত্যেক টোটো এবং ই রিক্সার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হলো। চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে আপনার টোটো এবং ই রিক্সা রেজিস্ট্রেশন করবেন। যদি আপনি এই কাজটি 30শে নভেম্বরের মধ্যে না করে থাকেন, তাহলে আপনি আপনার টোটো নিয়ে রাস্তায় চলাচল করতে পারবেন না। এবং এই কাজটি করার পর আমরা কিন্তু একটি অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ নাম্বার প্লেট পেয়ে যাব এবং আমাদের টোটোতে কিন্তু একটি স্টিকার যুক্ত কিউআর কোড লাগানো থাকবে। চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে টোটোর রেজিস্ট্রেশন করবেন, কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, এভরিথিং বিষয়গুলো। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে টোটো রেজিস্ট্রেশন করার যে অনলাইন লিঙ্কটি আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি অনলাইন পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি টোটো এনরোলমেন্ট নাম্বার এই পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর টিটিইএন নাও, এই অ্যাপ্লাই ফরে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে 4 সংখ্যার ওটিপি চলে আসবে, সেই ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। তারপর আপনি অ্যাপ্লাই ফর টিটিইএন এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি যার টোটো চালকের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি চলে আসবে। এরপর আপনি ওটিপির ঘরে উল্লেখ করে দেবেন, 6 সংখ্যার ওটিপি চলে আসবে। এরপর ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। তো ওটিপি ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু আধার কার্ডের তথ্য চলে আসবে। আধার কার্ড অনুযায়ী আমাদের ফটো, নাম, এরপর গার্জিয়ান নেম, অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো আপনি দেখতেই পাচ্ছেন। আর আপনি কিন্তু এই সমস্ত ঘর এখান থেকে এডিট করতে পারবেন না। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজে আপনাদের রক্তের গ্রুপ কী রয়েছে, টোটো চালকের ড্রাইভারের রক্তের গ্রুপ বসিয়ে দেবেন। তারপর ব্যাংকের নাম কী রয়েছে, আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কোন ব্যাংকে, সেই ব্যাংকের নাম আপনি লিখে দেবেন, চলে আসবে। তারপর আইএফসি কোড কত রয়েছে সার্চ করবেন, এখানে লিখে দেবেন, চলে আসবে। তা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার যে ব্রাঞ্চ তার নাম দেখতে পারবেন। নিচে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন, রেভিনিউ ডিস্ট্রিক্ট। তো এখানে আমরা আমাদের জেলা সিলেক্ট করে নেব। তারপর আপনাদের পুলিশ স্টেশন কোন ডিস্ট্রিক্টের আওতায় রয়েছে তা আপনি এখান থেকে আপনি আপনার জেলার নাম উল্লেখ করে দেবেন এখানেও। এরপর আপনার পুলিশ স্টেশন কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার আরটিও অফিস কিংবা এআরটিও অফিস এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে সিলেক্ট রুট এবং জোন। এই মুহূর্তে আমাদের থানাতে কিংবা থানার অন্তর্গত রাস্তায় কোনো রুট কিংবা জোন অ্যাভেলেবেল নেই। যেহেতু ইতিমধ্যে এই পোর্টাল চালু হয়েছে এবং প্রত্যেক টোটো চালকদের কিন্তু একটু রুট দেওয়া হবে যে তারা এই রাস্তা থেকে এই রাস্তায় চলাচল করবে, তার বাইরে যেতে পারবে না। তো এটা যদি এরকম চলে আসে কোনো টেনশন নেই, আপনি এটিকে অ্যাভয়েড করবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে টোটোটি আপনাদের কোন কোম্পানি তৈরি করেছে কিংবা ম্যানুফ্যাকচার করেছে সেই কোম্পানির নাম কিন্তু উল্লেখ করতে হবে। তারপর টোটোর যে মডেল নাম্বার কিংবা মডেল নেম কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। তো এটা আপনি আপনার বিল কাগজ থেকে শুরু করেন যে আপনার সার্টিফিকেট দেওয়া হয়েছে টোটোটি কেনার সময়, সেখানে আপনি পেয়ে যাবেন কেসিস নং, এরপর মোটর নং, এগুলো দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনি না জানেন তো অবশ্যই আপনি আপনার যে এক কথা ডিলার রয়েছে ডিলারের সঙ্গে যোগাযোগ করবেন, তারপর সেগুলো আপনি ভালোভাবে বসিয়ে দেবেন। তারপর মোটর পাওয়ার, তো আপনার মোটরটি কত পাওয়ার, 1200 কিলোওয়াট নাকি যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। যদিও এটা স্টার মার্ক নেই, আপনি ফাঁকা রাখতে পারেন। তারপর টোটো কালার, তো আপনার টোটোর রং কী রয়েছে, গায়ের রং, তা আপনি বসিয়ে দেবেন টোটোর কালারটি, হোয়াইট নাকি ব্লু নাকি নেভি ব্লু ইত্যাদি যা হয়ে থাকে কিংবা রেড তা লিখে দেবেন। তারপর বলা হচ্ছে WBCTCL মোটর নাম্বার, অর্থাৎ আপনি যে টোটোটি চার্জ করে থাকেন তো আপনার বাড়ির যে মিটার রয়েছে সেই মিটারের যে কনজিউমার নাম্বার যদি চান তো উল্লেখ করতে পারেন, এটাও কিন্তু স্টার মার্ক নেই, তো আপনি অপশনাল রয়েছে বসা দেবেন অথবা ফাঁকা রাখবেন। তারপর ডিএল নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকে তো উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন, এটা কিন্তু স্টার মার্ক নেই। কিন্তু উল্লেখ করতে হবে টোটো মেক কিংবা ম্যানুফ্যাকচার কে তৈরি করেছে সেই কোম্পানির নাম, টোটোর মডেল নাম কী রয়েছে তা উল্লেখ করতে হবে, কেসিস নং তা উল্লেখ করতে হবে, মোটর নাম্বার তা উল্লেখ করতে হবে। কাগজের মধ্যে আপনি পেয়ে যাবেন, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এরপর মোটর পাওয়ার আপনি চাইলে উল্লেখ করতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। এরপর টোটোর কালার উল্লেখ করে দেবেন। তারপর আপনি যদি চান যে আপনাদের বাড়ির মিটারের কনজিউমার নাম্বার উল্লেখ করতে তো উল্লেখ করতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে তাহলে আপনি সেই নাম্বারটি বসিয়ে দেবেন, আর ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে বলা হয়েছে টোটোটি কি আপনি নিজে একাই চালান নাকি আরও অন্য কোনো ব্যক্তি চালিয়ে থাকেন। যদি আপনি নিজে একাই চালিয়ে থাকেন এখান থেকে আপনি ইয়েস করে দেবেন যে আপনি সেলফ এক কথায় একাই চালাচ্ছেন, আপনার টোটো অন্য কেউ চালায় না। তারপরে এখানে আপনি আপনার টোটোর যে ফটো রয়েছে তা আপলোড করে দেবেন, টোটোটি আপনি রেখে দেবেন এবং দূর থেকে আপনি ফটো তুলবেন, ফটোকে আপলোড করে নেক্সটে ক্লিক করে দেবেন।
এরপর দেখতেই পাচ্ছেন ডিলারের নাম। তো টোটোটি আপনি কোন ডিলারের কাছ থেকে কিনেছেন, যে ইনভয়েস স্লিপ যে রয়েছে এক কথায় পেমেন্টের স্লিপটি, সেখানে আপনি ডিলারের নাম পেয়ে যাবেন। যদি না থাকে আপনি নিকটবর্তী ডিলারের সঙ্গে যোগাযোগ করুন, তাদের নাম বসিয়ে দিন। এরপর ডিলারের অ্যাড্রেস কী রয়েছে ইনভয়েস স্লিপে আপনি কিন্তু পেয়ে যাবেন, তা দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। ডিলারের নাম এবং অ্যাড্রেস বসানোর পর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে বলা হয়েছে আপনাদের কাছে কি ইনভয়েস রয়েছে কিনা, যে আপনি পেমেন্ট করেছেন সেই বিলের রসিদটি থাকলে ইয়েস করবেন। এরপর ইনভয়েস নাম্বার কত রয়েছে, সেখানে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে ইনভয়েস নাম্বার থাকে যা রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। এরপর ইনভয়েসটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। এর পাশাপাশি আপনি কি করবেন, ইনভয়েসের সাথে আপনাদের যে গাড়ির কেসিস নং এবং মোটর নাম্বারের যে একটি কাগজ দেওয়া হয়ে থাকে সার্টিফিকেটটি, দুটো একসঙ্গে পিডিএফ করে আপনি 200 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে ফাইনাল ধাপ সম্মতি এবং ঘোষণাপত্র দেখতেই পাচ্ছেন। বলা হয়েছে যদি আপনি কোনো কিছু ভুল তথ্য দিয়ে এখানে সাবমিট করে দেখেন আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং টোটো আপনি কিন্তু চালাতে পারবেন না, টোটো আপনার ব্যান করে দেওয়া হবে। এর পাশাপাশি যদি আপনি ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে দেখেন 5,000 টাকা পর্যন্ত আপনাদের জরিমানা রয়েছে। এছাড়াও আপনি যদি এক কথা যে সমস্ত জায়গায় আপনাদের পারমিট নেই সেই সমস্ত জায়গায় যদি টোটো চালিয়ে থাকেন 500 টাকা জরিমানা রয়েছে। যদি আপনি স্টিকার যে দেওয়া হবে এক কথায় নাম্বার প্লেটের সঙ্গে সেই স্টিকারে আপনি তুলে থাকেন তাহলে আপনাদের 500 টাকা ফাইন রয়েছে। যদি আপনি টোটোটি 25-এর বেশি স্পিডে চালিয়ে থাকেন তবু আপনাদের কিন্তু জরিমানা রয়েছে, অর্থাৎ টোটোর স্পিড আপনাদের ম্যাক্সিমাম সর্বোচ্চ 25 কিমি পার হাওয়ার কিন্তু রাখতে হবে। 25-এর বেশি আপনি চালাতে পারবেন না। এবং আপনাদের যে সমস্ত জায়গায় এক কথা পারমিট দেওয়া হবে সেই সমস্ত জায়গায় আপনি চালাতে পারবেন, অন্য কোনো রুটে চালালে আপনাদের 500 টাকা জরিমানা দিতে হবে। এবং 18 বছরের নিচে যদি কেউ টোটো চালিয়ে থাকে তাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু ব্যান করে দেওয়া হবে, হোল্ড করে দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে এটাও বলা হয়েছে 4 জনের বেশি যদি আপনি প্যাসেঞ্জার বহন করে দেখেন সেক্ষেত্রে আপনাদের জরিমানা হতে পারে। এবার বক্সে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করবেন। তো আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, এছাড়াও আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে SMS চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে কন্টিনিউ, তো কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের আবেদনের ডিটেলস এবং ভিউ রয়েছে। ভিউ ক্লিক করে আপনি দেখে নেবেন যে আবেদনে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে এখন আপনি পেমেন্টই করে দেবেন। আর যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে আপনি এখান থেকে এডিট করতে পারবেন না, তাহলে আপনি আবারও নতুন করে অ্যাপ্লাই করবেন। তারপরে আপনি পেমেন্টে ক্লিক করবেন। তো পেমেন্টে ক্লিক করতে পেমেন্টের পেজ আমাদের সামনে কিন্তু চলে আসবে। তবে এখানে আপনি কিন্তু পেমেন্টের দুটো অপশন দেখতেই পাচ্ছেন। একটিতে রয়েছে 1740 টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে, যেখানে রেজিস্ট্রেশন এবং আপনার 1 বছরের রেনুয়াল ফি রয়েছে টোটাল। যেখানে আমাদের রেজিস্ট্রেশন ফি 1000 টাকা এবং 1 বছরের রেনুয়াল 600 টাকা এবং আমাদের ট্রানজ্যাকশন ফি 40 টাকা, ইউডিআইএন ফি রয়েছে 100 টাকা। তারপর রয়েছে 2940 টাকা, যেখানে আমাদের রেজিস্ট্রেশন ফি 1000 টাকা এবং 18 মাসের রেনুয়াল ফি রয়েছে 1800 টাকা, অর্থাৎ 1.5 বছরের। এরপর আমাদের ট্রানজ্যাকশন ফি রয়েছে 40 টাকা এবং ইউডিআইএন ফি রয়েছে 100 টাকা। তো বুঝতেই পারছেন, যদি আপনি চান যে 1 বছরের রেনুয়াল করতে তাহলে প্রথম অপশনে সিলেক্ট করবেন 1740 টাকা। যদি আপনি চান যে 1.5 বছরের রেনুয়াল আপনি একসঙ্গে করবেন তাহলে আপনি নিচে যে অপশনই রয়েছে 2940 টাকা এটি আপনি সিলেক্ট করবেন। তারপর বাস সাইডে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন এবং এই যে টাকা এটি যদি আপনি পেমেন্ট করে দেন একবার আপনি কিন্তু রিফান্ড পাবেন না। যদি আপনার আবেদন ভুল হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, তবু আপনি কিন্তু এই টাকা ফেরত পাবেন না। তাই অবশ্যই আপনি সঠিক তথ্য দিয়ে দেবেন, দিয়ে আপনি অবশ্যই সাবমিট করবেন। তারপর নিচে রয়েছে পেমেন্টটা আপনি আপনার মাধ্যম সিলেক্ট করে নেবেন। আপনি 1740 টাকা পেমেন্ট করতে চান নাকি 2940 টাকা, তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তো পেমেন্ট করার জন্য নিচে দেখতেই পাচ্ছেন রিভিউ পেমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখান থেকে আপনি আপনার তথ্যগুলো দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তো যদি আপনি ঠিকঠাক থাকেন তারপর আপনি পেমেন্টই করে দেবেন। তো আপনি কিউআর কোড, ইউপিআই আইডি ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করতে আপনি পেমেন্ট রিসিভ করে পেয়ে যাবেন এবং ড্যাশবোর্ডে আপনি আপনার তথ্যগুলো দেখতে পারবেন। তো আবেদন হয়ে গেলে আপনি আপনার মোবাইলের মধ্যে লগ ইন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে বলা হয়েছে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন 1 থেকে 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম থাকবে 3 থেকে 5 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং করা হবে। সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আপনাদের কিন্তু 1 দিনের মধ্যে সার্টিফিকেট চলে আসবে। এরপর আপনি অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনি আপনার তথ্যগুলো দেখতে পারবেন। এবং এখানে বলা হয়েছে কিন্তু টোটাল অর্থাৎ ম্যাক্সিমাম আপনি যে কাজটি যে একটা আবেদনের স্ট্যাটাস চেক থেকে শুরু করে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সার্টিফিকেট ডাউনলোড ইত্যাদি বিষয়গুলো 5 থেকে 8 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু সম্পূর্ণ হবে। এবং আপনি আপনার রেজিস্টার মোবাইলে এবং ইমেলে কিন্তু SMS আকারে সমস্ত কিছু পেয়ে যাবেন। এছাড়া আপনি লগ ইন করে দেখতে পারবেন। তো এটা আপডেট দেওয়া ছিল। যদি কোনো প্রশ্ন থাকে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে 100, এই নাম্বারে আপনি কল করতে পারেন যদি আপনি আবেদন করার সময় কোনো কিছু সমস্যা হয়ে দেখেন। তো এই যে হেল্পলাইন নাম্বার হচ্ছে 100, এখানে কল করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন।